পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন ভয়াবহ যুদ্ধ চলছে। এরই মাঝে আমাদের হাতে আসা কিছু চাঞ্চল্যকর আপডেট সংবাদ জানিয়ে দিব। ইসরায়েল হামাস যুদ্ধ নিয়ে এবার চরম বিভক্তি দেখা যাচ্ছে বাইডেন এবং নেতানিয়াহুর মাঝে। ক্ষমতা বাঁচাতে এবার নেতানিয়াহুর বিপক্ষে অবস্থান করতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। থাকবে ইউক্রেনের সৈন্য পাঠানোর পরিকল্পনা ন্যাটোর নেই, মন্তব্য স্টলটেনবার্গের। রাশিয়া থেকে হুমকি পেয়েই এবার বড় সংঘাত এড়াতে এমন মন্তব্য করেছে ন্যাটো মহাসচিব। জানিয়ে দিব হামাস যুদ্ধবিরতি মেনে নিলে আমরাও হামলা থামাবো, হুঁশিয়ারি হিজবুল্লাহর। এদিকে বাইডেনকে সরিয়ে প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন মিশেল ওবামা। সর্বশেষ জানিয়ে দিব অবরোধে ত্রাণ প্রবেশের সুযোগ দিতে হবে, গাজা আগ্রাসন বন্ধ হলেই কেবল লোহিত সাগরে হামলা থামানো সম্ভব, হুঁশিয়ারি ইয়েমেন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। ইসরায়েল হামাস যুদ্ধ নিয়ে এবার বিভক্তি দেখা যাচ্ছে বাইডেন এবং নেতানিয়াহুর মাঝে। মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েলের পক্ষে ব্যাপক জনসমর্থন রয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই যুদ্ধে ইসরায়েলের বৈশ্বিক সমর্থন হারানোর ঝুঁকি রয়েছে, মঙ্গলবার এমন সতর্কতা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার পরপরই নেতানিয়াহুর পক্ষ থেকে খোদ যুক্তরাষ্ট্রের ব্যাপক সমর্থনের জোর দাবি জানিয়েছেন নেতানিয়াহু। মঙ্গলবার এক বিবৃতিতে নেতানিয়াহু এই দাবি জানিয়েছেন। বিবৃতিতে একটি জরিপের কথা উল্লেখ করে তিনি বলেন, ওই জরিপ অনুযায়ী ৮০%-রও বেশি আমেরিকান গাজা সংঘাতে ইসরায়েলকে সমর্থন করে থাকে। বেনিয়ামিন নেতানিয়াহুর মতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতি এই ব্যাপক জনসমর্থন তাদের হামাসের বিরুদ্ধে সম্পূর্ণ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই করতে অনুপ্রাণিত করে চলেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানা যায়, তারা যুদ্ধবিরতির জন্য সম্ভাব্য চুক্তির ব্যাপারে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবারের বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, সংঘাতের শুরু থেকেই তাকে একটি প্রচারণায় নেতৃত্ব দিতে হচ্ছে, যে প্রচারণার মূল লক্ষ্য সময়ের আগে যুদ্ধের ইতি টানার জন্য আন্তর্জাতিক চাপকে প্রতিহত করা আর ইসরায়েলের জন্য সমর্থন আদায় করা। আমরা এক্ষেত্রে উল্লেখ করার মতো সফল দাবি করে নেতানিয়াহু সাম্প্রতিক হার্ভার্ড হ্যারিস জরিপ উদ্বুদ্ধ করেছেন। তিনি জানান, সেই জরিপে দেখা যাচ্ছে ৮২% আমেরিকান জনসাধারণ ইসরায়েলকে সমর্থন করেন, কিন্তু বাস্তব ক্ষেত্রে মার্কিনীদের সমর্থন সম্পূর্ণটাই ফিলিস্তিনিদের উপরে রয়েছে, এমনই মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকগণ। রাশিয়ার হুমকিতে ভয় পেয়ে এবার ইউক্রেনের সৈন্য পাঠানোর পরিকল্পনা বাদ দিয়েছে ন্যাটো। ইউক্রেনের সৈন্য পাঠানোর কোনো পরিকল্পনা নেই বলে ন্যাটো মহাসচিব প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন। তিনি আরো বলেন, ন্যাটো জোট ইউক্রেনকে নজিরবিহীন সমর্থন দিয়ে যাচ্ছে। ন্যাটো ২০১৪ সাল থেকেই সেটি করে আসছে। ইউক্রেনের হামলার পর থেকে এই সহযোগিতা আরো জোরদার করা হয়, তবে ইউক্রেনের মাটিতে ন্যাটোর কোনো সৈন্য পাঠানোর পরিকল্পনা নেই। গত ২৬ ফেব্রুয়ারি স্লোভাক প্রধানমন্ত্রী রবার্ট ফিকো বলেছেন, কিয়েভের সাথে করা দ্বিপক্ষীয় চুক্তির ভিত্তিতে ইইউ ও ন্যাটোভুক্ত কিছু দেশ ইউক্রেনের সেনা সদস্য পাঠানোর বিষয়টি বিবেচনা করেছেন। তার মন্তব্যের পর চেক প্রধানমন্ত্রী পেত্রোয়ালা এবং পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, এ ধরনের কোনো ইচ্ছাই তাদের নেই। হামাস যুদ্ধবিরতি মেনে নিলে আমরাও হামলা থামাবো, মন্তব্য হিজবুল্লাহ যোদ্ধাদের। হামাস যদি প্রস্তাবিত ৪০ দিনের যুদ্ধবিরতিতে সাড়া দেয়, তাহলে সেই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ইসরায়েলে হামলা থেকে বিরত থাকবে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটির হাইকমান্ডের বরাত দিয়ে এই তথ্যটি নিশ্চিত করেছে রয়টার্স। সশস্ত্র এই গোষ্ঠীর এক নেতা মঙ্গলবার রয়টার্সকে এই প্রসঙ্গে বলেছেন, হামাস যে মুহূর্তে যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদন করবে, সেই মুহূর্ত থেকেই ওই প্রস্তাব ও হামাসের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে দক্ষিণাঞ্চলে আমাদের সামরিক অপারেশন থামিয়ে দিব। এর আগের বারের বিরতির সময়ও আমরা এমনটাই করেছিলাম। প্রসঙ্গত গত ৭ অক্টোবর গাজায় হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর দিন থেকেই হামাসের প্রতি সংহতি জানিয়ে লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত থেকে ইসরায়েলের ভূখণ্ডকে লক্ষ্য করে প্রায় প্রতিদিনই রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ। সীমান্ত থেকে পাল্টা হামলাও চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। গত ৪ মাসের এই যুদ্ধে হিজবুল্লাহর হামলায় অন্তত ১২ ইসরায়েলি সেনা নিহত এবং ৬ জন বেসামরিক ইসরায়েলি নিহত হয়েছেন। আর আইডিএফ এর পাল্টা হামলায় নিহত হয়েছে অন্তত ২০০ জন হিজবুল্লাহ যোদ্ধা এবং ৫০০ জন বেসামরিক নাগরিক। হামাস যুদ্ধবিরতি মেনে নিলে আমরাও হামলা থামাবো, মন্তব্য হিজবুল্লাহ যোদ্ধাদের। হামাস যদি প্রস্তাবিত ৪০ দিনের যুদ্ধবিরতিতে সাড়া দেয়, তাহলে সেই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ইসরায়েলে হামলা থেকে বিরত থাকবে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটির হাইকমান্ডের বরাত দিয়ে এই তথ্যটি নিশ্চিত করেছে রয়টার্স। সশস্ত্র এই গোষ্ঠীর এক নেতা মঙ্গলবার রয়টার্সকে এই প্রসঙ্গে বলেছেন, হামাস যে মুহূর্তে যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদন করবে, সেই মুহূর্ত থেকেই ওই প্রস্তাব ও হামাসের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে দক্ষিণ
দক্ষিণাঞ্চলে আমাদের সামরিক অপারেশন থামিয়ে দিব। এর আগের বারের বিরতির সময়ও আমরা এমনটাই করেছিলাম। প্রসঙ্গত গত 7 অক্টোবর গাজায় হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর দিন থেকেই হামাসের প্রতি সংহতি জানিয়ে লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত থেকে ইসরায়েলের ভূখণ্ডকে লক্ষ্য করে প্রায় প্রতিদিনই রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ। সীমান্ত থেকে পাল্টা হামলাও চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। গত 4 মাসের এই যুদ্ধে হিজবুল্লাহর হামলায় অন্তত 12 ইসরায়েলি সেনা নিহত এবং 6 জন বেসামরিক ইসরায়েলি নিহত হয়েছেন। আর আইডিএফ এর পাল্টা হামলায় নিহত হয়েছে অন্তত 200 জন হিজবুল্লাহ যোদ্ধা এবং 500 জন বেসামরিক নাগরিক। ট্রাম্প রাশিয়ার পক্ষ নিতে পারেন বলে এবার কপালে চিন্তার ভাঁজ পড়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির। গত 2 বছরের বেশি সময় ধরে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর অস্ত্র সাহায্য নিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে ইউক্রেন। কিন্তু চলতি বছর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ী হলে আমেরিকার সাহায্য থেমে যেতে পারে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি আতঙ্কিত হয়ে পড়েছেন। এ কারণে তিনি বলেছেন, ট্রাম্প কিভাবে পুতিনের পক্ষ নিতে পারেন তা তিনি বুঝে উঠতে পারেন না। তিনি বলেছেন, এটা অত্যন্ত অবিশ্বাস্য। জেলেনস্কি আরো বলেন, আমি মনে করি ডোনাল্ড ট্রাম্প পুতিনকে জানেন না। তিনি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঠিকই, কিন্তু তিনি কখনোই পুতিনের সঙ্গে লড়াই করেননি। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি আরো বলেছেন, পুতিন যে কখনোই থামবে না সেটি ট্রাম্প বোঝেন বলেই আমি মনে করি না। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট যুদ্ধ শুরু হওয়া 2 বছরের মাথায় এসে এই যুদ্ধে তার দেশের নিহত সেনাদের পরিসংখ্যান তুলে ধরেছেন। তিনি রাজধানী কিয়েভের এক সংবাদ সম্মেলনে এই দাবি করেছেন, রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে এই 2 বছরে অন্তত 31,000 ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছেন। তিনি বলেন, এই যুদ্ধে ইউক্রেনের 31,000 সেনা প্রাণ হারিয়েছেন।